ইয়ো হোয়াটসঅ্যাপ গাইস, তো আমরা আবার চলে এসেছি আমাদের সেকেন্ড পার্টে। তো আগের পার্টে আমরা আমাদের এই হাউসটা বিল্ড করেছিলাম, আরও অনেক কিছু করেছিলাম। তো যারা যারা আগের পার্টটা দেখো তারা তারা আগের পার্টটা দেখে নিও। তো ওকে, তো আমরা আগের পার্টে যেমন বলেছিলাম যে আমরা কেভে যাব এই পার্টে, এবং কেভে গিয়ে ডায়মন্ড মাইন করবো, আয়রন অনেক মাইন করবো, আর নিজেদের পুরো আয়রনের স্যুট বানিয়ে নেবো। আর এটা বলেছিলাম যে আমরা আগের পার্টে বলেছিলাম যে আমরা ফার্ম বানাবো। তো প্রথমে ডায়মন্ড আর আয়রন গোল্ড এসব মাইন করে আসি কেভ থেকে, তারপরে আমরা এসে এখানে বানাবো ফার্ম। তো কেভে যাওয়ার জন্য আমি প্রথমে পিক্যাক্স, ওয়াট, টর্চ আর ওয়াটার বাকেট নিয়ে নিই। এগুলো সব ক্লাইম্বিং করার জন্য বেস্ট হবে। ডার্ট ব্লকও নিয়ে নিই, কেন ল্যাডার্স বানিয়ে ক্লাইম্বিং করার চেয়ে ডার্ট ব্লক লাগিয়ে লাগিয়ে উপরে যাওয়া অনেক বেস্ট হবে। আরও কটা ডার্ট ব্লক নিয়ে নিয়ে কিছু ফুড নিয়ে নিই, কেন ওখানে জম্বি আর ক্রিপার তো হাজার একটা থাকবে। এই যে বলতে না বলতে যারা যারা আগের পার্টটা দেখবে তারা সবাই জানো যে ক্রিপার সাথে আর স্কেলেটারের সাথে আমার কী শত্রুতা চলে, ঠিক আছে? তো যারা যারা আগের পার্টটা দেখবে সবাই জানো ক্রিপারের সাথে আমার বহু শত্রুতা চলে। একটা কাজ করি, ক্রিপারটাকে না মেরে ক্রিপারটাকে ফাটিয়ে দেবো। পিছনে স্পাইডার আছে, চলো ফাটিয়ে দিই ক্রিপারটাকে। এগুলো বলে এক তীরে দুই নিশানা, পুরো ফাটিয়ে দিচ্ছি ক্রিপারটাকে। একটা পিক আছে, পিকটাকেও মেরে দিই। খাবার কালেক্ট করে নিই, আমি অনেক ভালো মানুষ, তাই জন্য পিকগুলোকে মারি না, ছেড়ে দিই। তো চলো, আমরা আগের পার্টে যে কেভটায় গেছিলাম এক্সপ্লোর করতে পারিনি, ক্রিপার এসে গেছিলো, ফেটে গেছিলো, আমরা এবারে সেই কেভটাতেই যাব, গিয়ে নিচটা পুরো এক্সপ্লোর করবো। আগের বারে ওই কেভ থেকে 3টে আয়রন পেয়েছিলাম। তো চলো, পুরো এক্সপ্লোর করা হয়নি, এবার এই কেভটা পুরো নিচে যাওয়া যাবে। নিচে কেভটা অনেক গভীর। তো আগের পার্টে এখানটায় আমার সাথে ক্রিপার ফেটেছিল। তো গাইস, আগের বারটা আমি এখান থেকে আয়রন নিয়ে গেছি, এখান থেকে আমি আয়রন নিয়ে গেছিলাম আগের বার, কিন্তু এবারে আগের বার এখান থেকে আয়রন নিয়ে গেছি, কিন্তু পিছনে 4-4টে আয়রন ছিল, আমি দেখিনি। গাইস, একটা আয়রন পড়ে গেল মনে হচ্ছে নিচে। যাই হোক, ওটা তোলা যাবে। পড়েছে নাকি একবার ইনভেন্টরি চেক করে দেখি তো। না, 4টেই আছে, পড়েনি। বেশ, আগের বার আমি এখান থেকে আয়রন নিয়ে গেছিলাম 3টে আয়রন, কিন্তু পিছনে আয়রন দেখিনি। চলো নিচে ঝাঁপ মারা যাক একদম। টর্চ লাগাই গাইস, অন্ধকার চারিদিকে, সামনে আরও আয়রন। তো চলো আয়রন মাইন করা যায়। আমি আয়রন আর গোল্ড ডায়মন্ড মাইন করতে এখানে এসেছি। আয়রন ভাই অনেক বানিয়ে একেবারে আমি পুরো আয়রনের সেট আপ বানিয়ে দেবো গাইস। যে আয়রন আছে সব মাইন করে নিয়ে। তো চলো, আয়রন তো মাইন করে নিচে, আরও নিচে যাওয়া যাক আস্তে আস্তে। পুরো কেবের অনেকটা ভেতরে যাবো। কেবটা তো দেখেই উপর দিয়েই মনে হচ্ছে অনেক বড় কেব। তো ওখানে টর্চ লাগিয়ে লাগিয়ে আস্তে আস্তে নিচে যায় গাইস, কারণ অন্ধকার তো বহুত আছে। আর স্কেলিটান আর ক্রিপারদের কাছ দিয়ে বেঁচে, চরম শত্রু স্কেলিটান আর ক্রিপার আমার। চলো নিচে যাওয়া যাক আস্তে আস্তে, ক্রিপটা বহুত বড়। তো গাইস আস্তে আস্তে নিচে নামা যাক। আমি নিচে কিছু আয়রন দেখতে পাচ্ছি গাইস। চলো গাইস, এখানে কিছু আয়রন দেখতে পেয়েছি, কিন্তু আয়রনগুলো মাইন করে নিই। আয়রনের পিকেক্স বানিয়ে নেবো। এই যে জম্বি, আরে গাইস আমি কেবে আসবো, জম্বি আসবে না, এটা হতে পারে? আগেরবার আমার সাথে সেম কেস 3বার হয়েছিল। একটা জম্বি এসেছিলো আর আমায় ফেলে দিয়েছিল। 3বার জম্বি এসেছিলো, আমার ফেলেছিল। সেম কেস 3বার হয়েছিল আগের বারে। ওপরেও কিছু আয়রন আছে, ওপরে আয়রনটাও নিয়ে নিই। কটা আয়রন উপরে আছে, কটা স্কেলিটান। তো গাইস তোমরা দেখলে স্কেলিটান 3 মারলো ডাইরেক্ট। যাই হোক, স্কেলিটান আর আমার সাথে শত্রুতা তো চলেই থাকবে, এসব ইগনোর করো। আবার মারছে পিছন দিয়ে। তো গাইস স্কেলিটানটাকে মারতে হবে মনে হচ্ছে, পিছন দিয়ে মেরেই যাচ্ছে স্কেলিটান। তো তোমরা হয়তো দেখতে পাচ্ছ না, কেপটা অন্ধকার, যেটা স্কেলিটানের খোপড়া দেখা যাচ্ছে। তো থাক, ওদের ইগনোর করে আমি সাইড দিয়ে চলে যাই, কেন ওদেরকে মারতে গেলে আমার কেবের নিচে যাবে। কেবের নিচে গেলে ক্রিপার, আমি 100% ক্রিপার থাকবে। সামনে কিছু আয়রন আছে, কেন কিছু আয়রন আছে। তো চলো মাইন করা যাক। আয়রন গাইস এখানে বহুত আছে, আয়রন মাইন করে নেওয়া যাক। সামনেও আছে কটা আয়রন, সামনে কটা আয়রন মাইন করে নিই। নিচের একটা আছে, নিচের একটা মাইন করে নিই। তো গাইস আমার মধ্যে একটা বুদ্ধি এসছে। তো আমি ভাবছি এখানে কি ওটা আয়রন তো অনেক হয়ে গেছে, স্টোন মাইন করে নিই। স্টোন মাইন করে আয়রনগুলোকে স্টোন মাইন করে ফার্নেস বানিয়ে নেবো। ক্রাফটিং টেবিল আছে, ক্রাফটিং টেবিল ফার্নেস বানিয়ে নেবো। কটা স্টোনকে মাইন করে নিই এখান থেকে। ফার্নেস বানিয়ে আয়রনগুলোকে মেল্ট হতে দিয়ে দেবো। আয়রনে পিকেক্স বানিয়ে নেবো, আয়রনে আর্মারও বানিয়ে নেবো। সামনে যদি ডায়মন্ড বা কিছু পাই তো ভালো হবে। এখানে প্রথমে একটা ক্রাফটিং টেবিল বানাই আগে।
হুড দিয়ে ক্রাফটিং টেবিল বানিয়ে ওটা দিয়ে ফার্নেস বানিয়ে নেবো। তো একটা ক্রাফটিং টেবিল বানিয়ে নিয়েছি, ক্রাফটিং টেবিল এখানে প্লেস করে দিই আগে। ওকে, এবার এখানে বসিয়ে দিই ফার্নেস বানিয়েছি। চলো একটা ফার্নেস বসিয়ে দিই। হুড আছে অনেক কটাই, 23টা মতন হুড দিয়ে দিই। 26টা আয়রন আছে, দিয়ে দিয়েছি। 23টা মতন হুড দিয়ে দিই গাইস। তো চলো এবার এগুলো হোক, আয়রন মেল্ট হোক। আর আগে যাই গাইস, যদি আগে ডায়মন্ড পাই তাহলে তো লাখ কি খুলে যায় পুরো। তো গাইস আমি জাস্ট বললাম যে আগে গিয়ে যদি ডায়মন্ড পাই, সামনে চারটে ডায়মন্ড দিয়ে দিচ্ছি। একটা না, দুটো না, তিনটা, চারটে ডায়মন্ড। তো দুঃখের কথা, এটা আমি এখন মাইন্ড করতে পারবো না। তো গাইস আমার আয়রন পিকেক্স তো লাগবে। এই যে স্কেলেটন, আরে ভাই এদের কি মানে, ওদের আমি কি করেছি এত শত্রুতার সাথে? আয় স্কেলেটন ওপরে আয়, উপর থেকে নিচে নাম। তো নিচে নামবে না, ওর ভয় আছে। আমি ওপরে যাবো, ওপরে গিয়ে ওকে মারবো। খুন কা বদলা খুন সিলেঙ্গা। আরে উপরে উঠতে দেবে না, নিচেও আসবে না। এই তো নিচে এসছে স্কেলেটন, তু তো গয়া কাম সে। আয় আয় নিচে 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 নিচে, শেষ। চল নো স্কেলেটন। এখানে কটা আয়রন আছে, আয়রনগুলো নিয়ে যায়। আয়রন ভাই একদম কেউ আয়রন আর আয়রন আছে। আমি তো পুরো স্যুট পরে নেবো গাইস, আয়রন ম্যান হয়ে যাবো। চলো ডাট ব্লক লাগিয়ে উপরে যাওয়া যাক, আয়রনগুলো মাইন করে নিই সব কটা। কেউ অন্ধকার প্রচুর ভাই, কি গাইস কিছু দেখা যাচ্ছে না, কেউ এত অন্ধকার। তো চলো আমি আয়রনগুলো মেল্ট হতে তো বসিয়ে দিয়েছিলাম, সেগুলো ইয়ে করতে হবে। ভেতরে কটা আয়রন আছে, এই কটা আয়রনও নিয়ে নিই। মনে হলো পিছন দিয়ে কিছু ফাটলো, একটা ক্রিপার টাইপের। অনেকগুলো আয়রন আছে গাইস, একটা দুটো না, অনেক কটা আয়রন আছে। সামনে কটা আছে, এদিকে কটা আছে, ওপরের দিকে কটা আছে, অনেক আয়রন আছে গাইস। আর আছে না, আয়রন নেই। তো চলো যাওয়া যাক। আয়রনগুলো মেল্ট হতে বসে দিয়েছিলাম, যে কটা আয়রন সে কটা আয়রন দিয়ে আমি বানিয়ে নিই আয়রনের পিক্যাক্স, তারপরে মাইন করবো ডায়মন্ড। চলো গাইস যাওয়া যাক, আয়রনের পিক্যাক্স নিয়ে আসি। বারোটা আয়রন মেল্ট হয়ে গেছে, যথেষ্ট। পিক্যাক্স বানাতে 12টা তো আয়রন লাগবেও না। স্টিক বানিয়ে নিই প্রথমে। তো চলো গাইস পিক্যাক্স বানিয়ে নিয়েছি, 3টে আয়রন লাগলো, পিক্যাক্স বানিয়ে নিয়েছি। তো চলো এবার মাইন করা যাক ডায়মন্ড। তো চলো গাইস ডায়মন্ড মাইন করা যাক। নিচে কটা ল্যাপিস আছে, ল্যাপিসগুলো মাইন করে নিই। এগুলোকে বলে ভাই 100+ আইকিউ। আমি জাস্ট বললাম যে ডায়মন্ড হলে ভালো হয়, তো ডায়মন্ডই পেয়ে গেছি। আইকিউ ভাই, আইকিউ ব্রেন্ড, আইকিউ অনেক। এগুলো হচ্ছে গেম আলাদের শয়তানি গাইস। তো তোমরা কিছু দেখলে? ল্যাপিসের নিচে আয়রন লুকিয়ে রেখেছে। ল্যাপিসের নিচে কি আয়রন লুকিয়ে রাখে গাইস? আমি লোকে ভাববে নর্মালি এখানে ল্যাপিস আছে, ল্যাপিস এখন লাগবে না, তো ল্যাপিসের নিচে আয়রন রেখে দিয়েছে, মানে এরকম শিয়ানা। তো চলো গাইজ আমরা যাই এবার। তো গাইজ যাওয়া যাক এবার ডায়মন্ড মাইন করতে। তো সামনে 4-4টে ডায়মন্ড আছে, মাইন করে নেবো। শর্ট তো একটা হয়ে যাবে, আর পিক্যাক্সের জন্য আরেকটা ডায়মন্ড লাগবে, সে সব পরে দেখা যাবে। আপাতত একটা শর্ট হয়ে যাবে। তো চলো এদিকে না গিয়ে উপরটা এদিকে যাই, এই দিকটা অন্ধকার আছে, এদিকে আরও ডায়মন্ড বা গোল্ড কিছু আয়রন পেতে পারি আরও। চলো যাওয়া যাক এদিকটা। অন্ধকার প্রচুর খেয়ে গাইস, অন্ধকারের ভয় নেই গাইস, ক্রিপারের ভয়। ক্রিপারের সাথে আমার শত্রুতা চলে আলাদাই, কখন এসে ফেটে যায়। যারা যারা আগের বার দেখেছে তারা জানো, আমি কেবে ঢুকেছিলাম আর হট করে ক্রিপার এসে ফেটে গেছে, আমি ডাইরেক্ট মরে গেছি, সব লুট চলে গেছিলো। তো আস্তে আস্তে ওপরে যাওয়া যাক। ওপরে অন্ধকার, টর্চ লাগিয়ে লাগিয়ে যায়। ওপরটা অনেকটা গভীর কেবে গাইস, কেবটা। তাহলে আস্তে আস্তে যাওয়া যাক। এখানে একটা টর্চ লাগে, কোল আছে, কোল মাইন করে নিই। তাকে একটা টর্চ লাগিয়ে দিই, যদি কোনো মব চলে আসে তো দেখতে পারবো গাইস। নিচটাই যাবো, ওদিকে কেভটা আরও গভীর মনে হচ্ছে। কোল আছে, কোল মাইন করে নিই। আর টর্চ বানাতে হবে গাইস, টর্চ বহুত লাগে কেভের মধ্যে। আপাতত 25টা টর্চ আছে, এখন অসুবিধা নেই। দরকার বললে বানিয়ে নেবো, হুডও আছে, স্টিক বানিয়ে নেবো। তো গাইজ এখানে আয়রন দেখতে পাচ্ছি আমি ডান দিকে কটা, আগে নিচটা দিকে অন্ধকার অনেক, নিচটা টর্চ লাগিয়ে দিই। তো চলো
উপরে আয়রনগুলো মাইন করা, 4টে আয়রন আছে, মাইন করে নেওয়া যাক সব কটা। 4টে না গাইজ, ভেতরে আরও কটা আয়রন আছে। চলো সব কটা মাইন করা যাক। চলো গাইজ, আয়রন তো মাইন করা কমপ্লিট। চলো এবার এদিকে যাওয়া যাক। সব কটাতে ভাই আমি জল নিয়ে ভাই নামবো, 1 HP খাওয়া যাবে না, কেন এখানে মব তো যখন তখন চলে আসতে পারে। টর্চ লাগিয়ে লাগিয়ে যাই। কেভটা আরও টানেল টাইপের, পুরো নিচে চলে যাচ্ছে। নিচে গেলে ডায়মন্ড পাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে, সেটা ভালোই হচ্ছে। নিচে যাও, যতবার নিচে যাও ডায়মন্ড পাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে, ডায়মন্ড গোল্ড। তো চলো এই দিক দিয়ে যাওয়া যাক, টর্চ লাগাই। ছোট কেভ কি এটা রাস্তা, এখান থেকে যাওয়াই যাবে না, এখানে জল পড়ে রয়েছে। জলে ফ্লো এতটাই যে যাওয়া যাচ্ছে না আগের দিকে। তো চলো কি করবো, আগের দিকে যাওয়া যাক। এটা ভেঙে দেবো, ভাঙতে হবে না, চলে এসেছি তো গাইজ। চলো আগে যাওয়া যাক, টর্চ লাগাই, অন্ধকার প্রচুর। তো চলো গাইজ সামনের দিকে যাওয়া যাক। ছোট টানেল টাইপের গাইজ, এটা কিরকম ছোট একটা। চলো উপরে ওকে বাঁচে, তো আগের দিকে যাই, উপরে পরে যাব। এখন আগের দিকে যাই, আগে গিয়ে যদি ডায়মন্ড আর গোল্ড আরও পাই তো একদম মজই মজ হয়ে যাবে। বললাম না কেভে আসবো, ক্রিপার স্কেলটন জম্বি এরা আসবে না, হতে পারে। এরা এখানে ওখান দিয়ে আমাকে উকি মারছে ক্রিপার ডাইরেক্ট, মানে কোথায় না কোথায় বসে আছে ক্রিপার, ওইখান দিয়ে উকি মারছে আমাকে। কি ক্রিপার, তোর সাথে আমার চির শত্রুতা রয়েছে, তুই আর তোরা আমার শত্রুতা কখনো শেষ হবে না। চল আগে যাওয়া যাক। এখানে ক্রিপার একটা আছে, মানে আরও ক্রিপার আছে গাইজ, যখন তখন ক্রিপার আসতে পারে। আমার কোনো মবে গাইজ অতটা ভয় লাগে না, তখন ক্রিপারের ভয় লেগে গেছে। আগের বার যা করেছিল ক্রিপার, তাই দেখে ভয় লেগেছে। উপরে কটা আয়রন আছে, আয়রনগুলো মাইন করা যাক সব। গাইজ আয়রন বহুত আছে কেভে, আয়রন কেভ থেকে এরকম কেভটা মনে হচ্ছে পুরো আয়রন দিয়ে তৈরি, সব দিকে আয়রন। আমারই ভালো হলো আয়রনের স্যুট বানিয়ে নেবো, একদম আয়রন ম্যান হয়ে যাবো, সুপার পাওয়ার পেয়ে যাবো গাইজ। তো চলো জম্বি। আরে ভাই তোদের কি সমস্যাটা কি, তোদের আমি কি করেছি, কি সমস্যা তোদের? এটা মানে আলাদাই শত্রুতা চলে মনে হয়। এখানে আরও আয়রন আছে তো গাইজ, এখানে আয়রন আছে, সামনে ল্যাপিস আছে, সামনে আরও আয়রন আছে। তো চলো এই আয়রনগুলো মাইন করা যাক। আমায় তাড়াতাড়ি বেরোতে হবে কেভ দিয়ে, কেন বাইরে গিয়ে ফার্ম বানাতে হবে। ছোট একটা ফার্ম বানাবো গাইজ আপাতত। তো প্রথমে আয়রনগুলো মাইন করা যাক গাইজ। তো আর সরি গাইজ, অনেক দিন ধরে ভিডিও আসছে না, এবার আবার ভিডিও আসবে, লং ভিডিও, শর্ট ভিডিও। তোমরা সাপোর্ট করো আমাকে, আর চ্যানেলটাকে গাইজ সাবস্ক্রাইব করে দিও গাইজ। শর্ট লং সব ভিডিও ছাড়বো এবার থেকে আবার। আর তোমরা কমেন্ট করে দিও পার্ট 3, তাহলে এটার আমি পার্ট 3 নিয়ে আসবো। আর পার্ট 3তে গাইজ আমি নেদার পোর্টাল বানাবো এবং নেদারে যাব। এবং গাইজ নেদারে তো যাবো, গিয়ে প্লাস উইদারের সাথে ফাইট করব। তো তোমরা আমাকে পার্ট 3 কমেন্ট করে দিও গাইজ। তো চলো আয়রনগুলো সব মাইন করে নিয়েছি গাইজ, এবার বেরোতে হবে। ল্যাপিসগুলো কোনো দরকার হয় না, তাও ল্যাপিস নিয়ে যাই, এনচাইনমেন্টে দরকার হবে। এনচাইনমেন্ট করবো গাইজ, পরের পার্টে আমরা ঠিক এনচাইনমেন্ট করবো গাইজ। তো বোধহয় ল্যাপিসগুলো নিয়ে যাই গাইজ, ল্যাপিসগুলো পরে তো আমাদের দরকার হবে, এখন দরকার নাও হতে পারে। আর সব ল্যাপিস একদম খুঁটিয়ে করে দেখতে হবে। ওখানে ল্যাপিসের নিচে আয়রন লিখেছিল, দেখা গেলো ল্যাপিসের নিচে ডায়মন্ড লিখে দিয়ে গেলো, আর আমরা ইগনোর করে চলে গেলাম, ল্যাপিসের নিচে ডায়মন্ড রয়েছে। কোনো বিশ্বাস নেই গেম আলাদের, কেন ল্যাপিসের নিচে আয়রন রাখেছে মানে ল্যাপিসের নিচে ডায়মন্ডগুলো কিছুই বা রাখতে পারে, কিছু না কিছু রাখতেই পারে। তো চলো আস্তে আস্তে বাইরে যাওয়া যাক, কেভটা অনেক বড়, বেশি ভেতরে যাবো না, এবার বাইরের দিকে যাওয়া যাক, কেন আমাকে ফার্মও বানাতে হবে। পরে এবার আবার যখন কেভে আসবে তখন আরও ভেতর দিয়ে যাবো। তো এই চলো, এখানে একটা আয়রন পড়েছিল, দেখিনি একটা আয়রন, আমি ছাড়লে হবে না গাইজ, একটা আয়রন গাইজ 1 কোটি টাকা করে দাম। সরি গাইজ, মনে করছিলাম একটা আয়রনের দাম 1 কোটি না। তো চলো এই সরু টানেল গাইজ, এখান থেকে আমি নামলাম, উঠতে পারছি না কেন, এখান দিয়ে তো নামলাম, কিন্তু নামার সময় নামতে পারলাম, ওঠার সময় উঠতে পারছি না। উপরের দিকে যাবো পরের বার গাইজ,
তো চলো আমাদের এই সরু টানেল একটা কে বানিয়েছে, গেমওয়ালারা কিরম টানেল বানিয়েছে গাইস, এবার সরু টানেল। এখান থেকে উঠলাম, এখান থেকে নামতে পারছি না। যাওয়ার সময় মনে হয় ছোটো ছিলাম, আসার সময় বড় হয়ে গেছি। আরে জল জল বহু ডিস্টার্ব হয়েছে, জলটাই বন্ধ করে দেবো। জলের ফ্লোর জন্য আগে যাওয়া যাচ্ছে না, জন্য জলই বন্ধ করে দেবো। চলো গাইস, জলটা বন্ধ করে দিয়েছি। আস্তে আস্তে যাওয়া যাক ওপরের দিকে। অনেকটা নিচে চলে গেছিলাম গাইস, কিন্তু নিচে গিয়ে ডায়মন্ড পেলাম না গাইস। আমরা কেবে ঢোকার সময় ডান দিক দিয়ে চলে এসেছি, এবার বাঁ দিকটা যাবো। পরের বার যখন আমরা আসবো না, বাঁ দিকটা যাবো, যে ডায়মন্ড গোল্ড পেতে পারি। কেবের আরও নিচে যাবো, কারণ নিচে যত নিচে যাওয়া যায় তখন ডায়মন্ড গোল্ডের সম্ভাবনাটা বেশি থাকে। ডায়মন্ড তো পেলাম 4টে, আয়রন পেলাম, অনেক আয়রন পেয়েছি গাইস, কিন্তু গোল্ড পেলাম না একটাও। গোল্ড না পেলে গাইস নেদারে গিয়ে ট্রেড করতে পারবো ওনাদের সাথে। চলো গাইস, চলে এসেছি আমাদের সেই ছোটোখাটো বেস টাইপের বানিয়ে রেখেছিলাম, যেখানে এখানে আয়রন মেল্টও তো বসিয়ে দিয়েছিলাম, আয়রনগুলো সব নিয়ে যাই। 30টা আয়রন তো হয়ে গেছে, 40টা এমনি আছে। চলো ফার্ম বানানোর কাজে সব আয়রনগুলো লাগবে। এবার তোমরা ভাবছো ফার্ম বানানোর কাজে আয়রন কেন লাগবে? ফার্ম বানানোর কাজে আয়রন লাগবে না গাইস, ল্যাম্প বানাবো, ল্যাম্প বানিয়ে ফার্মের দিকে লাগাবো। ফার্মটা আপাতত একটা ছোটো ফার্ম বানাবো। তো গাইস এর পরের বার আমরা এই দিকটা যাবো, এবার এই দিকটা এসেছি, পরের বার ওই দিকটা যাবো। তো চলো দেখো গাইস, ডার্ট ব্লক এর জন্য নিয়ে এসেছিলাম, যাতে ক্লাইম্বিং করতে পারি এরকমভাবে, কারণ ওই ডার্ট ব্লক বেস্ট ক্লাইম্বিং করার জন্য। সব ব্লকই বেস্ট, কিন্তু সব ব্লক অনেক কষ্ট করে আনতে হয়। ডার্ট ব্লক যেখানে সেখানে অনেক পেয়ে যাবো গাইস। চলো ভাঙতে ভাঙতে ওপরে যাই আস্তে আস্তে। অনেকটাই নিচে চলে গেছিলাম গাইস, বুঝতেই পারিনি অনেকটা নিচে চলে গেছি আমরা। দেখো গাইস, বললাম না আমি যেখান দিয়ে যাই সেখানটা ঠিক করে দেখিনি, আমি এইখান দিয়ে এইমাত্র গেলাম, কিন্তু এখানে আয়রন ছিলাম, এখানে আয়রনটা দেখিনি। তো চলো গাইস, সব দিকে এবার দেখে দেখেই ইয়ে করতে হবে, কেন গেম আলাদা কোনো বিশ্বাস নেই। ল্যাপিসের নিজে যে আয়রন লুকাতে পারে, ল্যাপিসের নিচের ডায়মন্ডও লুকাতে পারে, কোনো বিশ্বাস নেই গাইস। তো চলো উপরে তো চলে এসেছি, পরে এবার এসে কেপটাকে পুরো এক্সপ্লোর করে দেবো গাইস। তো চলো রাতও হয়ে গেছে, বাড়িকে ডাইরেক্ট গাইস শুয়ে পড়বো। এখানটা আগে আমার একটা ঝোপড়ি বেস ছিল, তো এখন ঝোপড়ি বেসটা আর নেই। আমাদের এখানে রাজপ্রাসাদ আছে, কারণ আমি ভাই ছোটোখাটো বাড়িতে থাকি না, আমি বড় রাজপ্রাসাদে থাকি, ক্যাসেলে থাকি গাইস একটা। তো দেখো গাইস ক্যাসেলটা কত সুন্দর লাগছে আমার, এটা রাজপ্রাসাদ। তো ডাইরেক্ট ঘুমিয়ে পড়ি গাইস। ওয়েল, গুড মর্নিং গাইস, সকাল হয়ে গেছে, আর আমরা এখানে ঘুম থেকে উঠে পড়েছি। আর এগুলো সব কিছু যা জেনেছিলাম সব রেখে দিই, আর আয়রনগুলো সব মেল্টে বসিয়ে দিই গাইস। কটা চেস্ট বানিয়ে নি গাইস, 3টে চেস্ট বানিয়ে নিলে ভালো হবে, কেন চেস্ট অনেক লাগবে। একটা চেস্টে রাখবো ভালো ভালো জিনিস, যেমন ডায়মন্ড, গোল্ড, আয়রন, এইসব। আরেকটা চেস্টে রাখবো আলতু ফালতু, রটন ফ্ল্যাশ, স্পিডস তার এইসব। চলো গাইস, এখানে সব কিছু রেখে দেওয়া যাক আপাততর জন্য। আর বাকি যে আয়রনগুলো ছিল সেই আয়রনগুলো মেল্টে বসিয়ে দিই, মেল্ট করার জন্য হুড লাগবে। তো আয়রনের সব হয়ে গেল, একটা আয়রনের কমই জাস্ট গাইজ, একটা আয়রনের জন্য আমার বুটটা হলো না, চেস্ট প্লেট, হেলমেট, লেগিস সব হয়ে গেছে, একটা আয়রন জন্য বুটটা হলো না গাইজ। তো অসুবিধা নেই, আমার কাছে আয়রন তো বহুত আছে, বুট বানিয়ে নেবো। আয়রনগুলো সব বেল্টে বসিয়ে দিয়ে, আর এইসব কপারের কাচরা আর্মারগুলো কোনো প্রয়োজন নেই এখন, আগে প্রয়োজন ছিল। এখন আয়রনের আর্মার পরবো গাইজ ডাইরেক্ট, পরে আমরা গোল্ডের পরবো, তারপর ডায়মন্ডে পরবো গাইজ, আস্তে আস্তে নেদারাইটে আর্মার পরবো না, আস্তে আস্তে পুরো হবো গাইজ। কপার আর্মার কেউ পরে নাকি? যাই হোক, হুড তো নেই গাইজ, হুড অল্প কটাই আছে। একটা কাজ করি, এক্স বানিয়ে নিই, কটা হুড কেটে আনি আগে। কটা হুড না কাটলে আয়রনগুলো মেল্ট করতে পারবো না। হুড নেই গাইজ, হুড কেটে আনি গাইজ কটাকে। চলো গাইজ, আশেপাশে গাছ নেই, গাছ একদম হাওয়ায় ভাসছে।
খাবার খেয়ে নি গাইস, খিদে পেয়ে গেছিলো, খেয়ে অনেক গেছিলাম, খেয়ে গিয়ে খিদে পেয়ে গেছিলো গাইস। এই দেখো এই গাছগুলো হাল আমি কী করে গেছি, গাছের পাতা হাওয়ায় ভাসছে কিন্তু নিচে ডাল নেই। চলো দূর দূর কোনো গাছ দেখতে পাচ্ছেন, দূর দূর পর্যন্ত কোনো গাছ দেখতে পাচ্ছেন, এখানে একটা কেব, সব কেব একটা কেবে গিয়ে কানেক্ট হয়ে যায় নাকি। তো গাইস দূর দূর কোনো গাছ দেখতে পাচ্ছি না, কিন্তু দূরে গাছ দেখতে পাচ্ছি। একটা শিপ আছে, মারতে ইচ্ছা করছে কিন্তু আমি অনেক ভালো মানুষ তো, তাই শিপ পিক এইসব মারি না। চলো গাইস এখানেও একটা কেভ, ট্রি অনেক আছে গাইস, এখানে ট্রিগুলো কালেক্ট করে নিই। আমার গাইস ঠিক এই বায়োমটা ভালো লাগে না, এই বায়োমের ট্রি ফ্রি কিচ্ছু ভালো লাগে না, কিন্তু এখন এই গাছটা ইয়ে করতে হবে। এই বায়োমটা আমার কেন ভালো লাগে না, একদম গ্রিন বায়োম ভাই বেস্ট। সব হুড কালেক্ট করি গাইস, কেন ফার্ম বানাতে হবে। তোমরা ভাবছো ফার্মে হুড কোন কাজে লাগবে, হুডটাতে গাইস বাউন্ডারি বানাবো, হালকা লুকটা ভালো লাগবে, কেন জলের ওপরে ডাইরেক্ট ফার্মটা ভালো লাগে না। আপাতত ফার্ম বানাবো আমরা, আপাতত আমরা নর্মাল ফার্ম বানাবো। চলো হুড কালেক্ট করি। ওয়েল গাইস হুড তো সব কালেক্ট করা কমপ্লিট, এবার হুডগুলো সব প্ল্যাঙ্কসে কনভার্ট করতে হবে। তো তার আগে কিছু রক চপ খেয়ে নিই, সব হুডগুলোকে প্ল্যাঙ্কসে কনভার্ট করে নিই। কেন গাইস যেটা বলছিলাম ফার্ম বানাবো, তো একটা ফার্মই বানাবো যার মধ্যে সুগার কেন, ব্রেড, ক্যারেট সব একটা ফার্মেই করবো গাইস। তারপরে আস্তে আস্তে ফার্মটাকে বড়ো করবো, এক একটা খাবারের জন্য এক একটা ফার্ম বানাবো গাইস। তো চলো এখানে কটা আয়রন দিয়ে দিই, সব কটা আয়রন না দিই, এখানে কটা দিই, আর এখানে 9টা আয়রন দিয়ে দিই, আর এখানে হুড দিয়ে দিই। খাবার আনতে হবে গাইস, খাবার অনেক লাগবে। আতি পাতি আলতু ফালতু জিনিসগুলো দিয়ে দিই, কার খাবারগুলো সব নিয়ে নিই, খাবারগুলো কুক করতে হবে গাইস। যাই হোক খাবারগুলো সব নিয়ে নিই গাইস, আরও খাবার আনতে হবে, খাবার নেই গাইস একদম। আরে ফালতু জিনিস যা আছে সব রেখে দিই এখানে চেস্টে, আর খাবারগুলো নিয়ে নিই। ফালতু বলা ভুল গাইস, ফালতু কিছুই না গাইস, সব কিছুতে কোনো না কোনো কাজে লাগেই জিনিসগুলো। তো চলো গাইস সব রেখে দিয়েছি, আর এখানে একটা ফার্নেস আছে, ফার্নেসটাকে নিয়ে নিই। ফার্নেস ডায়মন্ড, বাকি যার যা জিনিস আছে ওপরে রেখে দিই সব, এখন এগুলো কোনো কাজে লাগবে না। একটা ফার্নেস আছে, এখানে ফার্নেসটা ইয়ে করে দিই, এই দুটোর মধ্যে আয়রন গোল্ড মেল্ট হতে হবে, আর পাশেরটা আমরা কুক করবো খাবার। তো গাইজ আয়রন তো পেয়ে গেছি, চলো এবার বুট বানিয়ে নেওয়া যাক গাইজ। তো চলো আমাদের পুরো সেট আপ কমপ্লিট, এবার আমরা প্রপার একজন আয়রন ম্যান হয়ে গেছি গাইজ। গাইজ প্রপার আয়রন ম্যান হয়ে গেছি আমরা একটা। আর গাইজ একটা জিনিসেরই কমে আছে, সোয়ার্ড, তা আবার আয়রনের না, ডায়মন্ডের সোয়ার্ড বানাবো গাইজ। আয়রনের সোয়ার্ড বানাবো, পরে বানাবো। তো গাইজ আয়রনের সোয়ার্ডও বানিয়ে নিই, কটা এক্স বানিয়ে নিই, পিক্যাক্সও বানিয়ে গাইজ। আয়রনের পিক্যাক্স সোয়ার্ড এক্স থাকলে আলাদাই। তো বাকি যা জিনিস আছে সব রেখে দিই, আর কিছু ফুড কালেক্ট করতে যাই গাইজ। ফুডের কমিয়ে গেছে, বেশি করে ফুড কালেক্ট করে আনতে হবে। তো সব জিনিস আমি রেখে দিই গাইজ, যা যা আছে সব রেখে দিই। এখন ডায়মন্ডের সোয়ার্ড নেমে দেবো গাইজ, সব আয়রন ফুড যা আছে সব রেখে দিই, বাকি ফুড আমরা কালেক্ট করতে হবে গাইজ। চলো গাইজ ফুড কালেক্ট করা যাক। তো আমার আয়রন ম্যানের স্যুটটা কেমন লাগছে বলো, সস্তার আয়রন ম্যান, আয়রন ম্যানের স্যুট গাইজ। আর থরের সোয়ার্ড নিয়ে ঘুরছি, থরের হাতুড়ি থাকে সেটা বড় কথা না, আমি থরের সোয়ার্ড নিয়ে ঘুরছি গাইজ। এর মধ্যে থরের পাওয়ার আছে, আর ট্রেডার কি ট্রেড করছে, সব ফালতু ফালতু ঘাটিয়ে ঘাটিয়ে জিনিস রেড করছে, তোর জন্য এদের মেরে দেবো। প্রথমে লামাগুলোকে মারবো, ট্রেডারকে গায়ে হাত লাগালে লামাগুলো পিছন দিয়ে মারে, থেকে মেরে দিচ্ছে। আরে ফালতু ট্রেড করছে, এও মরুক, এদের কোনো কাজ নেই। তো চলো গাইস কিছু খাবার খুঁজি, যেমন সামনে একটা শিপ দেখছি, শিপটাকে আমি মারিনি, শিপটাকে আমি একদম যত্ন সহকারে নিয়ে চলে গেছি গাইস। তো গাইস দেখো আমি খাবার খুঁজতে গেছিলাম, কিন্তু আমি কাউকে মারিনি, আমি 7টা মাটন কিনে নিয়ে এসেছি গাইস। এখানে সামনে শপ ছিল, ওখানে কিনে নিয়েছি গাইস, আমি মারিনি, আমি দয়ালু মানুষ, কোনো ফুড
খাওয়ার জন্য কাউকে মারি না গাইজ, দেখো কাউকেই মারিনি গাইজ, কালেক্ট করে নিয়ে এসেছি সব, এগুলো কিনে নিয়ে এসেছি। তো সব আয়রন আর যা যা ছিল সব রেখে দিয়ে ফুডগুলো নিয়ে নিই, সব মেল্ট হতে বসিয়ে দেবো। ফুড মেল্ট না, সরি গাইজ, ফুড কুক হবে, কুক হতে বসিয়ে দেবো। সব ফুডগুলো কুক হোক আর আমি এগুলো সব রেখে দিই, ফুডগুলো সব ফুড রেখে দিই, আর যা যা কুক হচ্ছে কুক ফুডগুলো সব রেখে দিই। তো সব ফুড তো বেশ কুক হচ্ছে, হোক, সব রেখে দিই। আর এই ফালতু জিনিসগুলো যা আছে সব রেখে দিই, সিডসগুলো রেখে দিই। ফার্ম বানানোর পর সিডসগুলো লাগাতে হবে গাইজ, তারপরে খাবারেরও অভাব থাকবে না গাইজ। এখানে কুক হয়ে গেছে খাবার, এখানেও কুক হয়ে গেছে রকচপ, আর এখানে মাটনগুলো কুক হচ্ছে, এখানে আয়রন কুক হয়ে গেছে, আর কটা আয়রন আছে কুক হচ্ছে, হোক। আয়রন গাইজ আরও পরের বার মাইন্ড করতে হবে, এই আয়রনগুলো দিয়ে আমি ল্যাম্প বানাবো। তো ঘুমিয়ে পড়ি গাইজ, আবার সকালে দেখা হচ্ছে। গুড মর্নিং গাইজ। তো সকাল হয়ে গেছে আর আমরা আগের দিন অনেক কিছুই করে নিলাম, তো এরমভাবেই আমরা আগের দিন অনেক কিছু করলাম। আর এবারে আমরা সব আরও হুড কালেক্ট করতে হবে গাইজ, কেন ফার্ম বানানোর জন্য আরও হুড লাগবে, অনেক হুড লাগবে, কেন হুড না হলে হবে না গাইজ। ভাবছি শিল্ডও বানিয়ে নি গাইজ, শিল্ড বানালে পুরো একটা পুরো প্রপার আয়রন ম্যান লাগবে, আর পুরো ফুল প্রোটেকশন পাওয়া যাবে। শিল্ডও বানিয়ে নিয়েছি, এবার এগুলো ল্যাম্প বানাবো। টর্চ আমার কাছে আছে, স্টিক টর্চ তো আমার কাছে আছে, এবার ল্যাম্প বানিয়ে নি কটা। ল্যাম্প টর্চ লাগালে যতটা লুক না দেয় না, ল্যাম্প লাগালে হচ্ছে দ্বিগুণ লুক দেয়। তো আয়রন নি, তো কটা আয়রন নাগেট বানিয়ে নিই, আয়রন নাগেট বানিয়ে নিই, আয়রন নাগেট থেকে আমাদের বানাতে হবে ল্যাম্প। টর্চ লাগবে, টর্চ তো আমার কাছে আছে, অসুবিধা নেই, অনেক কটা টর্চ আছে আমার কাছে, টেনশন নেই, লেনে का টর্চ বহুত আছে, বহুত নাইস কটা আছে, আর কোল আছে, কটা টর্চ বানিয়ে নিতে পারবো। তো চলো ল্যাম্প বানিয়ে নিই, 7টা ল্যাম্প বানিয়ে নিয়েছি, 7টা ল্যাম্প তো হয়ে গেছে। আর এটা কি খুলছে গাইস, চলো গাইস 7টা ল্যাম্প হয়ে গেছে, ল্যাম্পগুলো সব দিকে লাগিয়ে দিই গাইস, বাইরে লাগাবো টর্চের বদলে। আপাতত ল্যাম্পগুলো গাইস এমনি নিচে রাখবো, আর যখন আমি মাইন শাফটে যাবো, মাইন শাফটে গিয়ে কথা ছিকল ওখানে ঝোলে, ওখানে একটা ছিকল নিয়ে আসবো, এনে ল্যাম্পগুলোকে ঝুলিয়ে দেবো, আর লুকটা আলাদাই আসবে। টর্চগুলো সব ভেঙে সাফ করে দিই জায়গাটা পুরো, যে টর্চগুলো সব সাফ করে দিই ভেঙে, এখানেও আছে এখানেও আছে, সব টর্চ সাফ করে দিচ্ছি গাইস। তারপরে এগুলো সব লাগানো যাক। ওয়েল গাইস, সব হেরিকেন লন্ঠন সব দিকে লাগিয়ে দিয়েছি গাইস, ভেতরে দুটো লাগিয়ে দিয়েছি, ক্রাফটিং টেবিলের উপরও লাগিয়ে দিয়েছি গাইস, অনেক লাগিয়ে দিয়েছি। তো এবার আমাদের ফার্মের জন্য ডাট কালেক্ট করতে হবে, তার জন্য কিছু শাওয়াল বানিয়ে দিই, কেন শাওয়াল দিয়ে ডাট অনেক রানিং কালেক্ট হয়। ডাট কালেক্ট করে আমাদের হুড কালেক্ট করতে হবে, হুড কালেক্ট করে আমাদের ফার্ম বানাতে হবে গাইস, ফার্ম বানিয়ে তারপরে গাইস পরে বলবো। তো চলো গাইস, আর এটাই কী বলে জানি না, এটাও বানিয়ে নিলাম, ফার্মিংয়ে কাজে আসবে। সামনে একদম ডাটের পাহাড় আছে, তো এই জায়গাটা একদম ক্লিন করে দিই ডাট কালেক্ট করে একেবারে গাইস। তো চলো গাইস ডাট কালেক্ট করা যাক। আমি একদম ডাট কালেক্ট করতে করতে সুড়ঙ্গ বানিয়ে যাচ্ছি গাইস। তো গাইস ডাট তো কালেক্ট করা কমপ্লিট, এবার এক স্ট্যাক ডাট কালেক্ট করে নিয়েছি। এবার আমরা ডাটগুলো বাকি শাওয়াল সব এখানে রেখে অ্যাক্স নিয়ে আমরা যাব হুড কালেক্ট করতে। হুড বহুত লাগবে গাইস, মিনিমাম এক স্ট্যাক হুড কালেক্ট করতে হবে, যেটাতে প্ল্যাঙ্ক বানাবো। 4 স্ট্যাক প্ল্যাঙ্ক তো হয়েই যাবে এক স্ট্যাক হুড দিয়ে। তো চলো গাইস হুড কালেক্ট করতে যাওয়া যাক। সামনে গাছ অনেক আছে, কিন্তু কটা হুড কালেক্ট করে নেবো। সুগার কেন আছে, সুগার কেন নিয়ে নি, সুগার কেন ফার্ম বানিয়ে নেবো। এখানে হুডও আছে, এখানে হুড ইয়ে করে দিই গাইস। আমি যেটা বললাম তোমাদের, একটা ফার্মের মধ্যে সব কিছু লাগিয়ে দেবো,
তো হুড দিয়ে সব ফার্ম বানাবো, ওর মধ্যে একটা মধ্যে সুগার কেন বাকি সব লাগিয়ে দেবো, তারপর আস্তে আস্তে ফার্ম বড় করবো। পরের ভিডিওতে ভাবছি গাইস এক্সি ফার্মটাও বানিয়ে নেবো গাইস। কেন ভাই আমরা পরের ভিডিওতে বানাবো এনচাইন্টমেন্ট করবো আমাদের পুরো আর্মার, শর্ট, পিক্যাক্স আর বোতেও এনচাইন্টমেন্ট লাগাবো, তার জন্য তো এক্সপি লাগবে গাইস। তো হুড অনেক কালেক্ট করে নিই গাইস, হুড বহুত লাগবে, এক স্ট্যাক হুড কালেক্ট করে নেব গাইস। এক স্ট্যাক ডার্ট কালেক্ট করেছি গাইস, এক স্ট্যাক ডার্টে কিছুই হবে না, পরে আরও কালেক্ট করতেই হবে। তো প্রথমে হুডগুলো কালেক্ট করে নিই গাইস। আর তোমরা গাইস ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলোকে ইগনোর করে দিও গাইস, কেন ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ইগনোর করো গাইস, তার জন্য সরি গাইস ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য। তো রানিং জলদি জলদি হুড কালেক্ট করি। ওয়েল গাইস এক স্ট্যাক হুড কালেক্ট করে চলে এসেছি। তো চলো এবারে হুডগুলোকে প্ল্যাঙ্কসে কনভার্ট করা যাক, মিনিমাম 4 স্ট্যাক প্ল্যাঙ্কস হয়ে যাবে। তো চলো গাইস সব প্ল্যাঙ্কসে কনভার্ট করা যাক, তারপরে আমাদের বানাতে হবে ফার্ম। তো চলো গাইস সব প্ল্যাঙ্কসে কনভার্ট করা যাক। दो स्टैक 3 स्टैक तो हो गए गाइस, 4 स्टैक हो जाए गाइस, 4 स्टैक एक हो गए गाइस। चलो गाइस এবার হুডগুলো সব দিয়ে পুরো একটা বাউন্ডারি বানিয়ে নিই। রাত হয়ে যাচ্ছে তো গাইস বাউন্ডারিটা এখান থেকে একটা বাউন্ডারি বানিয়ে নিই। তো গাইস পুরো বাউন্ডারিটা কমপ্লিট করে দিই, তারপরে দেখা করছি। গুড মর্নিং গাইস, সারা রাত কাজ করে গাইস পুরো বাউন্ডারিটা কমপ্লিট করে দিয়েছি। আর রাত্রিবেলা আমার সাথে কিছু অত্যাচার হয়েছে, তো কি অত্যাচার হয়েছে তোমাদের দেখাচ্ছি। তোমরা গাইস সবাই জানো ক্রিপারের সাথে আমার কোনো শত্রুতা চলে, তো তোমরা দেখাচ্ছি রাত্রিবেলা ক্রিপার এসে আমার উপর সব জোর জুলুম করেছে গাইস। তো দেখো গাইস এখানে ক্রিপার কি করে গেছে, পুরো জায়গাটা ভাঙচুর করে দিয়ে গেছে। এখানে স্পাইডারকে দেখো আরামসে মানে গরমকালে একদম স্নান করছে সুইমিং পুলে। তাই দেখো আমি বাউন্ডারিটা দিয়ে দিই চারিদিকে, কিন্তু মাঝখানে ডাট ব্লক লাগানো এখনো হয়নি, মাঝখানে ডাট ব্লকটা লাগাবো গাইস। আর এই জায়গাটা পুরো রিপেয়ার করতে হবে, কী করবো গাইস এই জায়গাটা পুরো রিপেয়ার করতে হবে। তো গাইস ক্রিপার স্কেলেটন জম্বি এর সাথে আলাদা শত্রুতা চলছিল, তার মাঝখানে উইচও মাঝখানে ঢুকে গেছে গাইস, এসে নিয়ে পোষণ দিয়ে দিয়েছে গাইস। তো একটা ভালো কথা উইচের পোষণ কোনো কাজ করে না। হ্যাঁ গাইস উইচের পোষণ কোনো কাজ করে না, দুটো পোষণ মারলে মরে যাবো গাইস, একটা পোষণ মারলে গাইস ওয়ান হার্ডে বেঁচেই থাকবো। তো গাইস এখনও কতক্ষণ গাইস পোষণ শেষ হতে লাগবে গাইস, 12 সেকেন্ড মনে লাগে গাইস পোষণ শেষ হতে। মিল্ক বাকেট থাকলে কোনো অসুবিধা নেই, পোষণ মারবে মিল্ক বাকেট দিয়ে খেয়ে নেবো, কোনো অসুবিধা নেই। আর চেক করে নি গাইস কতক্ষণ বাকি আছে ওর পোষণ শেষ হতে। 6 5 4 3 2 1। তো গাইস পোষণের তো আশা শেষ হয়ে গেছে। চলো এখানটা পুরো ডাট ব্লক দেওয়া যাক, ডাট ব্লক দিয়ে পুরো কভার করে দেবো। আর মাঝখানটা গাইস একটু গ্যাপ রাখবো, কারণ সুগার কেনে তো আলাদাই একটা সুগার কেন ফার্মিং করতে গেলে গাইস ডাট ব্লকের মাঝখানে গ্যাপ রাখতে হবে, নিচে জল রাখলে অসুবিধা নেই গাইস, নিচে জল রাখলে সুগার কেন ফার্ম হবে না গাইস, সাইডে জল রাখতেই হবে গাইস। চলো সব জায়গায় ডাট ব্লক লাগানো যায়, ডাট ব্লকে তো হবেও না, আমাকে ডাট ব্লক আর আনতেই হবে, যা ডাট ব্লক দিচ্ছি সব কটা হবে না গাইস, এখানে ডাট ব্লক লাগানো বহুত অসুবিধা। তো চলো গাইস সব ডাট ব্লক লাগিয়ে দিয়ে, নিচে কটা অক্টোপাস ঘুরে বেড়াচ্ছে। চলো গাইস ডাট ব্লকগুলো চারিদিকে ডাট ব্লক লাগিয়ে দিই একদম। তো এই দিকটা তো ডাট ব্লক লাগিয়ে দিয়েছি, ওই সাইডটাও লাগাতে হবে ঠিকঠাক করে গাইস।
তো গাইজ এই দিকটা ডার্ট ব্লক লাগিয়ে দিও, এই দিকটা ডার্ট ব্লক লাগিয়ে দিচ্ছি গাইজ। প্লিজ গাইজ ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে তোমরা ইগনোর করো গাইজ, ভিডিওটাকে এনজয় করো গাইজ। ব্যাকগ্রাউন্ড মিউজিক ভাই অনেক কিছু আসছে ভাই, ব্যাকগ্রাউন্ড মিউজিক ইগনোর করো ভাই। তাহলে এই অল্প করা ডার্ট ব্লক আছে, তো ডার্ট ব্লক শেষ গাইজ। চলো ডার্ট ব্লক নিয়ে আসা যাক, সামনেই আছে ডার্ট ব্লক, এখান থেকে ডার্ট ব্লক নিয়ে নেওয়া যাক। সওয়ালটা করে, তো সওয়াল আছে, এই সওয়ালে হেলথ কম গাইজ। তো গাইজ এই দেখো আমি এখানটা খুঁড়ে গুহা বানিয়ে দিয়েছি, গাইজ খুঁড়তে খুঁড়তে টানেল বানিয়ে দিয়েছি এখানে। তো এই জায়গাটাকে পুরো খুঁড়ে ক্লিন করে দিই গাইজ। তো গাইজ এই জায়গাটা পুরো খুঁড়ে ক্লিন করে দিই গাইজ, একেবারে সাফ করে দিই। তো ওয়েল গাইজ পুরোটা ক্লিন তো করে দিয়েছি, এবার ডার্ট ব্লক দিয়ে পুরো এই জায়গাটা ভরাট করে দেওয়া যাক গাইজ। তো চলো জলদি জলদি করা যাক। গাইজ এখানে কী হচ্ছে, ডার্ট ব্লক লাগছে না, ভৌতিক কাণ্ড চলছে এখানে। আর এই কটা আছে গাইজ, ডার্ট ব্লকটাকে পুরো ভরাট করে দিই গাইজ। গাইজ এখানে একটা ভৌতিক কাণ্ড চলছে গাইজ, ডার্ট ব্লক লাগাচ্ছি নিচে, ডার্ট ব্লক লেগে যাচ্ছে ওপরে। এ দেখো গাইজ নিচে লাগাচ্ছে ওপরে লেগে যাচ্ছে, মানে পাতালে ডার্ট ব্লক লাগালে স্বর্গে লেগে যাচ্ছে গাইজ, আলাদাই ব্যাপার। সেসব কথা বাদ দাও গাইজ, আর এগুলো লাগিয়ে দিয়ে আর কটাই আছে গাইজ। মাঝখানটা একদম গ্যাপ দিয়ে দেবো বলেছিলাম, মাঝখানটা পুরো গ্যাপ দিয়ে দিই, এখানটা গ্যাপ দিতে ভুলে গেছি। ডার্ট ব্লকগুলো সর ভাই, তোরা কে এখানটা মাঝখানটা গ্যাপ দিতে ভুলে গেছিলাম গাইজ, এই জায়গাটা গ্যাপ দিয়ে দিই। তো মনে হচ্ছে ওয়াটার বাকেটটা আনতেই হবে, তো না ওয়াটার বাকেট কী কাজে লাগবে, ওয়াটার বাকেট আনতে হবে গাইজ। দেখো এখানটা জলের লেয়ার একদম কম, জলটা এই সাইডটা আসছে না, ওয়াটার বাকেট এখানে জল ফেলতে হবে গাইজ। আমি আগেই ভরাট করলাম গাইজ, আগে যদি ছেড়ে দিতাম তাহলে হয়ে যেত। তো চলো গাইজ ওয়াটার বাকেটটা নিয়ে আসি, এখানে দিকে জলের লেয়ার কম। এই যে ক্রিপার, কেন ভাই কেন ক্রিপারের সাথে এত শত্রুতা, মানে কোথা থেকে ক্রিপার কখন আসলো গাইজ, বুঝলে? ক্রিপারের সাথে বললাম না আলাদা শত্রুতা চলে আমার, তো এখন আর কোনো ভয় নেই। পুরো আয়রনের স্যুট আছে, আয়রন ম্যান আছে, আর আমার কাছে আছে ডায়মন্ডের সোয়ার্ড। তো এই জলে ফেটেছে, অসুবিধা নেই, নাহলে আমার এখন এই ফার্ম একদম উড়িয়ে দিত। ওয়াটার বাকেট নিয়ে নিচে এসে, তো চলো ওয়াটার দেওয়া যাক। এই জায়গাটা ঠিক করতে হয়েছে, এই জায়গাটা একদম জল হয়ে রয়েছে, এখানটা এখানটা জল ফেলি গাইজ। তো ওকে আরও জল লাগিয়ে দিই এদিকে। তো চলো গাইজ জল ভর্তি পড়ে গিয়েছিলাম নিচে, তো এইদিকে জল লাগিয়ে দিচ্ছি। জলের লেয়ার মোটামুটি তো হয়ে গেছে, মাঝখানটা একটু কম আছে, অসুবিধা সুগার কেন লেগে আর এখানে। তো চলো সিডস একটা আছে, তো আরও কটা সিড নিয়ে আছে, সুগার কেনটা নিয়ে নিই। সিডস গাইজ একটা আছে, আর কটা সিড নিয়ে আছি, মনে হয় চেস্টে আর 6টা মানে 5টা সিডস আছে, আর আমার কাছে একটা আছে। 6টা সিড লাগিয়ে দিই আপাতত, পরে আরও সিড লাগাবো গাইজ। তো 5টা সিড আছে, লাগিয়ে দিয়ে সুগার কেনটা পুরো লাগিয়ে দিই গাইজ। তো চলো গাইজ যা যাক, এখানে সুগার কেনগুলো সব লাগিয়ে দিই গাইজ। তো চলো গাইজ সুগার কেন লাগিয়ে দিয়েছি। সুগার কেন গাইজ একটা লাগালে ওটা থেকে 3টে সুগার কেন হয়ে যায়, সুগার কেন গুঁড়ো করে, সুগার কেন আনলিমিটেড পেয়ে যাও। তো এই দিকগুলো লাগাবো না এখানে গাইজ, ওই সাইডটা লাগাবো, ওই সাইডটা খুঁড়ে ওই সাইডটা লাগিয়ে দিতে হবে। কেন বললাম গাইজ, নিচে জল থাকলে হবে না, সুগার কেন একদম মিডলে জল থাকতে হবে, সাইডে জল থাকতে হবে, নাহলে হবে না এদের। তো চলো গাইজ এবার এগুলো জায়গাটাকে ফ্ল্যাট করে দিই, ওয়ান্ড হর্ন দিয়ে একদম জায়গাটায় ফ্ল্যাট করে দিই গাইজ। এটার নাম কি গাইজ, এটার নামটা তোমরা সবাই কমেন্ট করো গাইজ, এটার নাম জানি না আমি ঠিক, তোমরা যারা যারা এটার নাম জানো নামটা কমেন্ট করো গাইজ।
তো গাইজ চলো সব জায়গা ফ্ল্যাট করা যাক। এবার এই সাইড তো ফ্ল্যাট হয়ে গেছে, ওই সাইডে ফ্ল্যাট করবো, আর এক ধার ফাঁকা রেখে দেবো গাইজ, কেন ওখানটা সুগার কেন ফার্মিং করবো। তো এইদিকে এক সাইডে ব্লক ছেড়ে দিয়ে এখানটা করতে থাকি গাইজ ফ্ল্যাট। চলো গাইজ আধা ফ্ল্যাট করা কমপ্লিট, আর এটাই শেষ হয়ে গেছে গাইজ। এটা কি বলে গাইজ, যাই হোক যাই বলে, এটা শেষ হয়ে গেছে। স্টিক তো বহুত আছে, আর এটা বানিয়ে নি। তো গাইজ এখানে নামটা দেখবো গাইজ, কি নাম এটার। গাইজ চলো এটার নাম তো দেখলাম, মনে ওয়েন্ড কিছু একটা লেখা গাইজ, দেখিনি গাইজ নামটা ঠিকঠাক। তো সবাই কমেন্ট করো গাইজ, এটা আমি তোমাদের চ্যালেঞ্জ দিলাম গাইজ, এটার নাম কমেন্ট করো সবাই। চলো হয়ে গেছে গাইজ প্রায় কাজ, এবার সিটগুলো সব লাগিয়ে দিই। কাজ আমাদের শেষ, 6টা সিট ছিল 6টায় লাগিয়ে দিয়েছি। তো চলো গাইজ এখান থেকে এবার ল্যাম্প বানিয়ে কটা ল্যাম্প লাগানো যায় এখানে গাইজ, ল্যাম্প লাগালে লুকটা ভালো লাগবে। তো চলো আয়রন দিয়ে ল্যাম্প বানিয়ে নিই। তো গাইজ হয়ে গেছে আমাদের, এইগুলো বানাতে হবে। তো আরও একটা লাগবে গাইজ, তোমাদের বানাতেই হবে। ভাবছিলাম বানাবো না, হয়ে যাবে। এই যে আরও লাগবে অনেক, আমরা বেশি করে বানিয়ে রাখি গাইজ। আমি মিনিমাম 6টা মতন তো ল্যাম্প বানিয়ে নেবো, আর 6টা লাগিয়ে দেবো। তোমরা সবাই কমেন্ট করে বলো গাইজ যে তোমাদের টর্চ ভালো লাগে নাকি ল্যাম্প। ল্যাম্প, আমার তো ল্যাম্প ভাই, ল্যাম্প আলাদা একটা লুক দেয় ভাই। চলো গাইজ ল্যাম্প তো বানানো কমপ্লিট, রাত হয়ে যাচ্ছে, ল্যাম্প লাগিয়ে দিই। এই দিয়ে সামনে এন্ট্রেন্সে দুটো লাগিয়ে দেবো। এটা দেখো শিপ চলে এসছে মাঝখানে, তো আমি খুব দয়ালু মানুষ, তাই শিপ মারি না। শিপ থেকে আমি সাইডে সরে যেতে বললাম, শিপটা সাইডে সরে গেল, এতটাই সরে গেছে একদম উপরে চলে গেছে। তো এদিকে ল্যাম্প লাগিয়ে দিচ্ছি, আর এই কোনায় দুটো লাগিয়ে দিই, এখানে একটা লাগিয়ে দিই, আর এই সাইডে একটা লাগিয়ে দিই। আর এখানে জলের রাক্ষস চলে এসছে, তো জলের রাক্ষসকে মেরে আমি জলেই পাঠিয়ে দিয়েছি আবার। তো চলো গাইজ আজকের জন্য এইটুকুই, আবার দেখাচ্ছি অন্য কোনো ভিডিওতে। তো টাটা বাই বাই। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাকে লাইক করে দাও, কমেন্ট করে দিও পার্ট 3।